করতে হয়। আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কাতার বন্ধু হয়ে যান, এক্ষণে নামাজ আরম্ভ হয়ে যাবে। ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এটা আপনারা বুঝে নেবেন। এখন সময় হয়ে গেছে, আমরা নিয়তটাকে খালেজ করলে আল্লাহ কবুল করে নেবেন, কুরবানি জায়েজ হয়ে যাবে, আপনিও খাবেন, অন্যদেরকেও খাওয়াতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, নিয়তের মধ্যে যদি সংকীর্ণতা থাকে, তাহলে শুধু গোশতই খাওয়া হবে ভাইয়ের আমার, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি। চিত্তে কুরবানি করতে হবে। আর কুরবানির মাংস যেহেতু এটা আল্লাহর জিয়াফতের দিন, আল্লাহকে আমরা দাওয়াত দিয়েছি, আল্লাহর জিয়াফতের দিন আল্লাহ এখানে আসবে না? হ্যাঁ, আল্লাহর যারা পড়শি আছে তাদেরকে যদি আমরা মেহমানদারি করি, আল্লাহর মেহমানদারি করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পড়শি কারা? যারা কুরবানি দিতে পারে না, যারা গরিব এতিম ফকির অনাথ বিনিঃস্ব, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, তাদের মুখে কুরবানির হাসি ফোটানো, কুরবানির আনন্দ ভাগাভাগি করে নেওয়া হলো আল্লাহকে মেজবানি দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির গোশত আমরা 3 ভাগে ভাগ করব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব এতিম মিসকিন যারা কুরবানি দেয় নাই, খুঁজে খুঁজে তাদেরকে বের করে কুরবানির এই দাওয়াত তাদেরকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে, তাদের খাওয়াতে হবে। আল্লাহ দেখলাম ওরা দিবে না তো। আসেনি মানুষ আসছে, চাবিটা আনেনি, দোকান খুলে মা আসেনি আজকে, কোথায় গেল? মানুষটা গেট খুললো।
ধোবো। ধরো 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 কাপটা রাখো। আমাকে দেখো, আমি সুইট খাচ্ছি, আমাকে দেখো। ওইদিকে দাঁড়া। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক।